আচ্ছা, রেকর্ডিং শুরু করলাম। দেখি তখন অনলাইনে কি করা সম্ভব ছিল না, কন্ডাক্ট করা। আচ্ছা, এখন শুরু করবো তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা একদম শুরু থেকেই করি, যদিও এর আগে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল কোনটা কিভাবে মিন করে। তো এখন আবার একদম শুরু থেকেই করি। আচ্ছা, তাপগতিবিদ্যা। প্রথমে হলো তোমার, একটা হলো তাপ আর একটা হলো তোমার তাপমাত্রা। তাপ বলতে তাপের পরিমাণ বোঝাচ্ছি, আর তাপমাত্রায় জিনিস দুইটার ভিতরে পার্থক্যটা কি, তাপ কি আর তাপমাত্রা কি। আমরা জানি তাপ হলো এক ধরনের একটা শক্তি, একটা এনার্জি। এটা হলো একটা এনার্জি। তাপমাত্রা কি? তাপমাত্রা কি এনার্জি পরিমাণ কতই আছে? না, তাপমাত্রা হলো জাস্ট, আচ্ছা, এটাকে মানে বলতে পারো যে তাপের এমন একটা ভৌত অবস্থা যে একটা বস্তু অন্য একটা বস্তুর সাথে যদি তাপীয় সংস্পর্শে আসে, জিনিসটা তাপ দিবে নাকি নিবে। আচ্ছা, জিনিসটা এরকমভাবে বোঝাই। মনে করো এটা একটু তো পানির ট্যাঙ্কের মতো তুলনা করা যেতে পারে। মনে করো যে তুমি এরকম একটা বড় একটা ট্যাঙ্ক নিছো, পানির ট্যাঙ্ক। তো মাঝখানে মনে করো যে এখানে একটা পর্দা আছে, বলতে এখানে মনে আরেকটা দেয়াল আছে। তো মনে করি এর ভিতরে পানি রাখছো, এর ভিতরেও পানি, এটা পুরোটার ভিতরে হলো পানি। আচ্ছা, মনে করো এই লেভেল পর্যন্ত পানি রাখছো, আবার এটার ভিতরেও পানি, এটার ভিতরেও পানি। আচ্ছা আচ্ছা, এই চিত্রটা আরো সুন্দরভাবে আর্ট করা যায় বোঝার জন্য। মনে করো যে একটু পর্যন্ত একটা সিলিন্ডার, আর এটা একটু ভালোভাবে আর্ট করি। মনে করো যে এখানে আর একটা সিলিন্ডার বড়, দুইটার ভিতরে পানি, এর ভিতরে পানি। আচ্ছা, এটা মনে করো যে একদম ভর্তি করা আছে, আর এটা হলো একটা বড় সিলিন্ডার। মনে করো এদের মাঝখানে কানেকশন দিছি একটা লিঙ্ক দ্বারা, যেরকম একটা পাইপ দ্বারা এই দিছি। আর এখানে মনে করো একটা কক শিট বা একটা মনে করো তো গেটের মতো সুইচ, এটা অফ করে রাখছি। আচ্ছা, এটার ভিতরে পানি, দুই সাইড থেকে পানি, এটা হলো অফ করা। এখন খেয়াল করো, এটা কিন্তু ট্যাঙ্কটা বড়, এর ভিতরে কিন্তু পানির পরিমাণটা বেশি, অনেক পানি, অনেক পরিমাণই। আর এটা হলো একদম সরু একটা ট্যাঙ্ক, এর ভিতরে অল্প পরিমাণে পানি। এর ভিতরে মনে করো যে 5 লিটার পানি আছে, এর ভিতরে মনে করো যে 1 লিটার পানি আছে। আচ্ছা, 1 লিটার, আর এখানে হলো তোমার 5 লিটার। আচ্ছা, এখন কর এর ভিতরে খেয়াল করো 5 লিটার আছে, এর ভিতরে 1 লিটার আছে। এখন আমি যদি এই গেটটা যদি খুলে দিই, ওপেন করে দিই, যদি এই দুটোর ভিতরে লিঙ্ক করে দিই, পানি কোন পাশ থেকে কোন পাশে যাবে? এই দুইটার ভিতরে যদি লিঙ্ক করে দিই, পানি কোন পাশে কোন পাশে যাবে? কমন সেন্স, যে যেটার ভিতরে পানি যে উপরে লেয়ার উঁচুতে আছে, সেখান থেকে পানি এটার ভিতরে চলে আসবে, আসার পরে এটার লেভেলটা একদম সমান হয়ে যাবে। এর ভিতরে একটুখানি পানি বাড়বে, এর ভিতরে উপরের দিকে আর কোনো পানি থাকবে না, উপরের দিকে কোনো পানি থাকবে না, একটা লেভেল একদম সমান হবে। আচ্ছা, পানি কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত এই লেভেল, এই পাশের লেভেল আর এই পাশের লেভেল সমান না হইতেছে, ঠিক ততক্ষণ পর্যন্ত পানি চলাচল চলতেই থাকবে এক পাশ থেকে আরেক পাশে। আচ্ছা, এখানে যে পানি চলাচল করলো কিসের উপরে নির্ভর করে চলছে? এটা নির্ভর করছে হলো এই সারফেসের উচ্চতার উপরে, যেটা সবচেয়ে উঁচুতে আছে সেখান থেকে পানি নিচের দিকে আছে। এখানে নিচে 5 লিটার আছে, আর এখানে মাত্র 1 লিটার আছে। 1 লিটার থেকে 5 লিটার আছে, মানে কম পরিমাণ পানি থেকে বেশি পরিমাণে আসে। শুধু কিসের ভিত্তিতে আসে? উচ্চতার ভিত্তিতে। এখানে কিন্তু পরিমাণের ভিত্তিতে তোমার পানিটা আসে নাই। ঠিক সেমভাবে তাপ ও তাপমাত্রার ভিতরে রিলেট করা যায়, যে একটা জিনিসের ভিতরে বেশি তাপ আছে কিন্তু আরেকটার ভিতরে তোমার কম পরিমাণ তাপ আছে, কিন্তু কম পরিমাণ জিনিসটা যদি তাপমাত্রা বেশি থাকে, দেখা যাবে যে কম পরিমাণ জিনিসটা এর ভিতরে তাপ দিতেছে। আচ্ছা, এটা মনে করো, আচ্ছা এই পাশেরটা মুছে ফেলি। আচ্ছা, মনে করো এটা হলো একটা বালতি, এটা মনে করো একটা বালতি, এর ভিতরে মনে করো যে পানি আছে, এর ভিতরে পানি আছে। সাপোজ এর ভিতরে পানি আছে, পানি মনে করো যে আচ্ছা পানির, আচ্ছা মনে করো যে এর ভিতরে মনে করো 20 লিটার পানি আছে, 20 লিটার পানি আছে। এখন মনে করি যে এখানে যে টেম্পারেচার দেওয়া আছে, মনে করি টেম্পারেচার, মনে করি এটা টেম্পারেচার হলো
30°C। আচ্ছা, মনে করি যে 30°C তাপমাত্রার এই একই পানি, মনে করি যে এখানে 1 লিটার আছে, 1 লিটার। এই 1 লিটারের ভিতরে মনে করি যে প্রতি লিটারে 10 জুল তাপমাত্রা আছে। প্রতি লিটার পানির ভিতরে মনে করি যে 10 জুল আছে 30°C তাপমাত্রায়। তাহলে এখানে 20 লিটারের ভিতরে মোট কত জুল তাপমাত্রা থাকতে পারে 30°C তাপমাত্রাতেই? 1 লিটারের ভিতরে যদি থাকে 10 জুল, তাহলে 20 লিটারের ভিতরে কত আছে? 10 দ্বারা 20 গুণ মনে করি, তাহলে এখানে আছে 200 জুল তাপ। মনে করি 200 জুল তাপ আছে। তার মানে এই বালতির ভিতরে মনে করলাম 200 জুল তাপ আছে। এখন আরেকটা 1 লিটার পানি নিলাম, যেটা টেম্পারেচার মনে করো ফুটন্ত পানি, একদম মনে করো হিটারের ভিতর পানি দিছ, হিটারের ভিতর পানি দিয়ে পানিটাকে ফুটাইছো, 100°C তাপমাত্রায় পানি ফুটাইছো। মনে করো এখানে 1 লিটার পানি আছে, 1 লিটার, জাস্ট 1 লিটার, 1 লিটার পানি আছে। 1 লিটার পানির জন্য মনে করো এর ভিতরে 100 জুল তাপ আছে, ধরে নিলাম 100 জুল তাপ আছে, জাস্ট ধরে নিলাম 100 জুল তাপ আছে। তো এই পানিটা যদি এটার ভিতরে ঢেলে দেওয়া হয় তাহলে কি ঘটবে? এই পানিটা যদি এটার সাথে ঢেলে দেওয়া হয় বা এটার সাথে যদি লিঙ্ক আপ করা হয় তাহলে কি ঘটবে? দেখো, খেয়াল করো, এখানে আছে জাস্ট 100 জুল, এখানে জাস্ট আছে হলো 100 জুল, এখানে আছে হলো 200 জুল। কিন্তু এটা হলো তোমার গরম পানি, 100°C তাপমাত্রার পানি, আর এটা হলো জাস্ট 30°C তাপমাত্রার পানি। আমরা কি করি শীতের দিনে যখন গোসল করি, গোসল করার আগে তোমার কেটলিতে অথবা চুলায় একটা পানি বসায় দিয়ে, পানি বসায় ওটা তাপ দিয়ে গরম করা হয়, গরম করে ওইটা আবার আমরা বালতির ভিতরে ঢালি যেন ওই পানিটা গরম হয়। দেখো, বালতির ভিতরে অনেক পানি আছে, কিন্তু তুমি অল্প কিছু পরিমাণ পানি দিছো বেশি তাপমাত্রার, কি হয়? অল্প পরিমাণ পানি দিছো বেশি তাপমাত্রার, কি করে? পুরা বালতির ভিতরে ওর তাপটা ডিস্ট্রিবিউট করে দেয়। এই 100°C তাপমাত্রা পানিটা, এর ভিতরে মোট মনে করো 100 জুল তাপমাত্রা আছে, 100 জুল তাপমাত্রা না, সরি, তাপ আছে। তাপ হলো একটা মানে শক্তি, 100 জুল তাপ বা একটা 100 জুল শক্তি আছে। এটা এখানে ছিল হলো 200 জুল শক্তি। তো 100 থেকে 200-র দিকে চলে আসবে। কেন আসবে? কারণ এই পানিটা হলো উত্তপ্ত, পানিটা হলো উত্তপ্ত, উত্তপ্ত পানি এই ঠান্ডা পানির ভিতরে দিলে উত্তপ্ত পানিটাও ঠান্ডা হয়ে যায়। যেমন গরম জিনিস যখন ঠান্ডা জিনিসের ভিতরে ভিজিয়ে রাখা হয় তখন কী হয়? পুরো জিনিসটাই হয়ে যায়, যেমন বরফ গলানোর জন্য আমরা এই ব্যবহার করি। আচ্ছা, এখানে বোঝার জিনিসটা হলো কি, যে এর ভিতরে তাপ আছে কম 100 জুল, এর ভিতরে তাপ আসে হলো 200 জুল। কম তাপের জায়গা থেকেও বেশি তাপের দিকে গেছে, বেশি তাপের দিকে এটা পরিবাহিত হয়েছে, মানে তাপমাত্রা চেঞ্জটা হয়েছে। আবার এই জায়গা থেকে মনে করো 100°C তাপমাত্রা থেকে তোমার এখানে 30°C পানির তাপমাত্রাকে উপর দিকে বাড়াই ফেলছে। আচ্ছা, এটা বলতেছিল তাপের প্রবাহ, মানে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে। মনে করো তাহলে এটা একটা বল, 30°C তাপমাত্রার বল, এটা হলো একটা বল, ছোট বল, এটা মনে করো হলো তোমার 100°C, একদম ফুটন্ত লাল টকটকে। তো এটা যদি এটা কোনো কিছুতে কানেক্ট করা হয় বা এই জিনিসটা মনে করো যে কাছে নিয়ে এসো, এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছ, এটার সাথে অ্যাটাচ করে দিছো, তখন কি হবে? এটাতে 100°C তাপমাত্রা ছিল, এটাতে 30°C তাপমাত্রা ছিল, এটা যখন কানেক্ট করা হবে তখন এটার তাপমাত্রা হ্রাস পাবে, এটার তাপমাত্রা হ্রাস পাবে। এটা যেহেতু সাইজে ছোট, এর ভিতরে শক্তি কম থাকা সত্ত্বেও এটার তাপমাত্রা এখানে হ্রাস পাবে। আচ্ছা, এটা হলো তোমার তাপ ও তাপমাত্রার ভিতরে পার্থক্য। মেইনলি একটা বস্তু থেকে আর একটা বস্তুতে তাপ যাবে কি যাবে না সেটা নির্ভর করে তাপমাত্রার উপরে। যেটা তাপমাত্রা বেশি সেখান থেকে কম তাপমাত্রায় তাপ যাবে, কিন্তু তাপের পরিমাণের উপর নির্ভর করে না। এই যে বালতির ক্ষেত্রে বললাম, বালতির ভিতর কি পরিমাণ পানি আছে সেটার উপর নির্ভর করে না। এখানে যে আরেকটা যে অ্যাড করছিলাম, ট্যাঙ্ক অ্যাড করছিলাম, এটার সারফেসের উপরে নির্ভর করে। সারফেস উপরে থাকলে পানি নিচের দিকে আসবে, অর্থাৎ তাপমাত্রা বেশি থাকলে তাপমাত্রা কম তাপমাত্রার দিকে তাপগুলো আসবে। আচ্ছা, এটা হলো মূল কনসেপ্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা, আচ্ছা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এটা কি? দুটি বস্তু যদি
অপর একটি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম দুটি বস্তু বা যে এই যে দুই বস্তুর কথা বলছিলাম, যে দুইটা বস্তু অপর একটা বস্তুর সাথে যদি তাপীয় সম্মতায় থাকে, প্রত্যেকটা যদি দুইটা বস্তু অপর একটি দুটি বস্তুর প্রত্যেকটি যদি, আচ্ছা এটা এখানে ভালোভাবে লেখা যায়, দুটি বস্তুর, লিখতে পারো উপরে লিখে, প্রত্যেকে যদি অপর একটি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, জিনিসটা কি বোঝাইছে? মনে করো এই চিত্রটা আমাদের বইতেও দেওয়া আছে। মনে করো যে এখানে একটা তুমি রাখছো, মনে করো যে এটা লোহার তৈরি, ইস্পাতের তৈরি, এখানে একটা বস্তু রাখছো, একটা দণ্ড রাখছো, এটা তাপমাত্রা মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস। তো কি করছো, এই জিনিসটা অপর আর একটা মেটাল, আর একটা ধাতুর উপরে রাখছো, তখন কি হবে? মনে করো এখানে আর একটা ধাতুর উপরে রেখে দিছ, এই ধাতুর উপরে রেখে দিছ, তখন কি হবে? এটা একটা হলো ধাতব বস্তু। তো এই বস্তুটা যখন অন্য একটা ধাতব বস্তুর উপরে রাখছো, তখন এই জিনিসটাও গরম হয়ে যাবে। যখন কড়াইটা গরম থাকে, কড়াইয়ের উপরে যখন তুমি মানে যেটা দিয়ে নাড়ো, ওইটাও যদি তুমি রেখে দাও কি হয়, বা চামচটা যদি রেখে দাও, মেটালের যদি চামচ, দেখা যাবে চামচটাও গরম হয়ে গেছে। আচ্ছা, ঠিক সেরকমভাবে মানে এটা 100 ডিগ্রি, এটা শুরুতে মনে করো যে 30 ডিগ্রি ছিল, তখন কি হবে? এটা যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল, তখন কি হবে? এখান থেকে তাপ হলে এখানে চলে আসবে, এখান থেকে কিছু এখানে তাপ চলে আসবে। চলে আসার পরে এই দুইটা মিলে এটা মনে করো যে হলো এ, এটা মনে করো যে হলো সি ধরলাম, এই বস্তুটা মনে করলাম হলো সি ধরলাম। আচ্ছা, এর তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, সি এর তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তো এই দুইটা জিনিস যখন এক জায়গায় অ্যাডজাস্ট করা হবে, তখন কী হবে? এই দুটোর ভিতরে তাপের বিনিময় ঘটবে। বিনিময় ঘটে 100 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল গরম, সেটা কিছুটা হালকা হবে। মনে করো যে অ্যাভারেজে এখান থেকে অ্যাভারেজ হলো 70 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা তাপমাত্রা চলে আসলো। আচ্ছা, ঠিক সেরকমভাবে এখানে এই একই জিনিসের উপরে মনে করো এখানে আরেকটা মেটাল রাখলাম, সেটা মনে করো যে হলো 80 ডিগ্রি সেলসিয়াস। তখন কি হবে? যেহেতু একই জিনিসের সাথে যুক্ত, এটা যেহেতু কম তাপমাত্রা ছিল, তাহলে এখান থেকে কিছু তাপ এখানে চলে আসবে, এখান থেকে কিছু তাপ এখানে চলে আসবে। মনে করো তখন কি হবে? এখান থেকে এটাতে তাপ চলে আসলো, আবার শুরুতে দেখলাম যে এখান থেকেও এখানে কিছু তাপ চলে আসলো। যেহেতু সবগুলো জিনিস একটা মেটাল দ্বারা কানেক্টেড, তাহলে কি হবে? পুরা জিনিসটা তাপমাত্রা একটি তাপমাত্রায় পরিণত হয়ে যাবে, একই জিনিসের তাপমাত্রায় পরিণত হয়ে যাবে। মনে করো যে এভারেজ আসলো হলো 75 ডিগ্রি এরকম একটা সেলসিয়াস, এরকম একটা তাপমাত্রা মনে করো যে চলে আসলো। তো এখন কথা হচ্ছে যে যখন এই দুইটা কানেক্ট করছো, তখন এ আর সি দুইটা তাপমাত্রা সমান হয়ে গেছে কীভাবে? বেশি তাপমাত্রা ছিল, আস্তে আস্তে এখানে তাপমাত্রা আছে, একটা সময় গিয়ে দুইটা তাপমাত্রা সমান হয়ে গেছে। আবার সি এর সাথে মনে করি এটা হলো বি, এই বি আর সি একই সাথে কানেক্টেড করছো, তাহলে কি হবে? সি আর বি এর মাঝখানে তাপের আদান প্রদান ঘটবে, যেটা তাপমাত্রা বেশি সেখান থেকে কিছু তাপ, যেটা তাপমাত্রা কম সেখানে চলে আসবে। এই দুইটা তখন সমান হয়ে যাবে আস্তে আস্তে, তার মানে বি সমান সমান সি হয়ে যাবে। খেয়াল করো, এ সমান সমান সি হয়েছে, আবার বি সমান সমান সি হয়েছে। এ সমান সমান সি, সি আবার সমান হলো বি এর সমান, তাহলে কি বলতে পারি? এই দুইটাও সমান,
এই কথাটাই বলা হয়েছে যে দুটা বস্তু এ আর হলো তোমার এ আর একটা হলো বি, দুইটা বস্তু প্রত্যেকে যদি অপর আরেকটা বস্তু মনে করো যে সি, অপর একটা বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাপীয় সাম্যাবস্থায় মানে কি দুইটা সমান হয়ে গেছে, তাপমাত্রা সমান হয়ে গেছে, তাহলে প্রথম দুইটা বস্তুও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এ আর সি যদি সমান হয়, বি আর সি যদি সমান হয়, তাহলে এ সমান সমান বি হবে। এটা হলো তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, একটু গেল। আচ্ছা, এখন দেখবো হলো তোমার উষ্ণতাভিত্তিক পদার্থ আর উষ্ণতাভিত্তিক ধর্ম। উষ্ণতাভিত্তিক পদার্থ আর হলো তোমার উষ্ণতাভিত্তিক ধর্ম। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলা কি? আচ্ছা, সহজ কথায় যদি বলি, যে পদার্থের ধর্ম ইউজ করে বা যে পদার্থ ইউজ করে মেইনলি থার্মোমিটারগুলো তৈরি করা হয়, সেগুলো হলো তোমার উষ্ণতাভিত্তিক পদার্থ। আর সেই পদার্থে যে ধর্মটাকে ইউজ করে, যে প্রপার্টিগুলো ইউজ করে, সেটাকে হলো তোমার উষ্ণতাভিত্তিক ধর্ম। আচ্ছা, জিনিসটা বোঝাই। মনে করো যে আমরা যে থার্মোমিটার ইউজ করে যে জ্বর মাপি, তোমার মুখের ভিতরে দেয়, অনেক সময় বগলের নিচে দেয়, এগুলো যে জ্বর মাপে, এটা কি, এটার মানে কি প্রিন্সিপালটা কি? মনে করো যে এটা হলো তোমারই আমাদের থার্মোমিটার, মনে করো এটা আমাদের বগলের নিচে দিছে। আচ্ছা, এখানে কিছু পারদ থাকে, আর যে থার্মোমিটারটা ইউজ করে জ্বর মাপি, সেটা এই জায়গায় কিছু পারদ থাকে। তো এর ভিতরে তোমার সরু একটা নল থাকে, একেবারেই সরু। আচ্ছা, এটা যদিও দাড়িটা সোজা হয় নাই, সোজা একদম সরু একটাই থাকে, নল থাকে। তো যে কোনো তরল পদার্থ বলো বা গ্যাসীয় পদার্থ বলো, এগুলোকে যখন তাপ দেওয়া হয় তখন এর আয়তনটা বৃদ্ধি পায়, এর ভিতরে অনুপরমাণুর ভিতরে ডিস্টেন্সটা বৃদ্ধি পায়, তাপ দেয়, এদের মাঝখানে শক্তি বেড়ে যায়। আমরা জানি যে কঠিন পদার্থ অনুপরমাণুগুলা একদম কাছাকাছি থাকে, একদম কাছাকাছি থাকে, নিজেদের অবস্থানে অনবরত এরকমভাবে কাঁপাকাপি করতে থাকে। আর তরল পদার্থের বৈশিষ্ট্য হলো যে এর অনুপরমাণুগুলা বা অণুগুলা একটার উপর দিয়ে আরেকটা চলাচল করতে পারে, সেজন্য হলো তোমার তরল পদার্থ একটা নির্দিষ্ট আয়তন থাকে। আচ্ছা, বা তরল আকৃতিতে থাকে, মেইন কথা ফ্লুইড হিসেবে থাকে। আর গ্যাসীয় পদার্থের অনুপরমাণুগুলো অনেক দূরে দূরে থাকে, এর ভিতরে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না। আচ্ছা, যেমন হলো পানি যখন একদম বরফ আকৃতিতে থাকে তখন একদম কঠিনের মতো মনে করো, যখন স্বাভাবিকভাবে তরল হিসেবে থাকে। আবার যখন তাপ দেওয়া হয়, অনেক তাপ দিলে কি হয়, তখন এই অনুপরমাণুগুলোর ভিতরে তোমার কম্পনগুলো বাড়তে থাকে, মাঝখানে দূরত্বটা বাড়তে থাকে, তখন এই জিনিসগুলো একদম গ্যাসীয় আকৃতি ধারণ করে। আচ্ছা, যখন তাপ দিছ, এগুলো কিন্তু তাপ দেওয়ার মাধ্যমে আছে, এগুলো কিন্তু তাপ দেওয়ার মাধ্যমে তিনটা দশা চেঞ্জ করছে। আচ্ছা, ঠিক পারদ দেখেছে, পারদ এমনিতে স্বাভাবিকভাবে কিছু তরল হিসেবে থাকে, যখন এখানে মনে করে যে কিছু তাপ দিয়ে দিছ, বা মনে করে যে আমাদের বগলের নিচে তো বডি টেম্পারেচারে যখন তাপ দেওয়া হয়, তখন এই জিনিসটা গলে যায়, গলে এর আয়তনটা বৃদ্ধি পায়। তখন আয়তন বৃদ্ধি পেলে তখন এই জায়গায় আর এই জিনিসটা মানে ধারণ ক্ষমতা থাকে না, তখন এই যে উপরের দিকে যে ফাঁকা নল থাকে, এটা নল বেয়ে উপরের দিকে আসতে থাকে। আচ্ছা, মনে করো যে কোনো একটা রেট পর্যন্ত আসলো, এখানে বিভিন্ন দাগ কাটা থাকে, যে কোনো একটা দাগ পর্যন্ত আসলো। তো এখানে যে থার্মোমিটার ব্যবহার করার জন্য বা তাপমাত্রা মাপার জন্য আমরা যে পদার্থগুলো ইউজ করলাম, যে পদার্থটা ইউজ করলাম, এই যে পারদ, এই পারদটা হলো তোমার এই উষ্ণতা ভিত্তিক পদার্থ। আচ্ছা, আর পারদে তাপ দেওয়ার পরে এটা যে প্রসারণ করছে, উপরের দিকে আয়তন বৃদ্ধি করছে, প্রসারণ এই প্রসারণটা মেনলি কিসের মাধ্যমে ঘটছে? আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটছে। আচ্ছা,
এই প্রসারণের এই ধর্মটা হলো এই উষ্ণতামিতিক ধর্ম। আচ্ছা, শুধু যে পারদ দিয়ে যে থার্মোমিটার বানানো যায় ঠিক সেরকম না, অনেক ধরনের থার্মোমিটার আছে। তোমার রোদের থার্মোমিটার আছে, তারপরে গ্যাসের থার্মোমিটার আছে, পাইরোমিটার আছে, তারপরে আরও অনেকগুলো আছে। তারপরে ইলেকট্রিক ক্ষেত্র ইউজ করে অনেকভাবে বানানো যায়, থার্মোমিটার বানানো যায়। আচ্ছা, থার্মোমিটার বলতে তাপমাত্রা মাপার বিভিন্ন যন্ত্র মাপা যায়। যেমন ধরো, আমরা জানি যে যখন তারের ভিতর দিয়ে ইলেকট্রন যখন পরিবহন করে, আমরা জানি তারের ভিতরে যে কপারের তার ব্যবহার করে হলে বাসা বাড়িতে ইলেকট্রিক লাইন দেয়। এর ভিতরে কি মনে করি এটা কপারের তার, এর ভিতর দিয়ে ইলেকট্রন যায়। ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে ইলেকট্রনগুলো পরিবাহিত হয়ে যায়। আচ্ছা, ইলেকট্রনের প্রবাহটাই মূলত বলা হয় হলো কারেন্ট। এর ভিতর বিভিন্ন অনুপরমাণু আছে। অনুপরমাণু যে এক্সট্রা ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রনটাই মাঝখান দিয়ে চলাচল করে, যার কারণে আমরা কারেন্ট পাই। যখন এগুলোতে তাপ দেওয়া হয়, যে একটু আগে যে বললাম যে তাপ দিলে অনুপরমাণুর ভিতরে কম্পমান বেড়ে যায়, আস্তে আস্তে একদম গলে যায়, আস্তে আস্তে পরে গ্যাস হয়ে যায়। মনে করো যে কপারের তার যেটা আছে, তামার তার যেটা আছে, এটাতে তাপ দিতেছে। তাপ দিলে কী হবে, এই অনুপরমাণুগুলো ভিতরে চলাচল শুরু করবে। চলাচল বলতে এই জিনিসগুলো কাঁপাকাঁপি শুরু করবে। আচ্ছা, মনে করো তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছ, বা তুমি মনে করো সকালবেলা জগিং করতেছো। জগিং করার সময় সব মানুষ দাঁড়ায় আছে, যে পাশ দিয়ে ফাঁকা তুমি সে পাশে দৌড়ায় যেতে পারবা। কিন্তু মনে করো যে সবাই নিজেরা হট্টগোলভাবে এদিক ওদিক চলাচল করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তুমি ওর ভিতরে দৌড় দিতে পারবা না। দেখবা যে তুমি একজনের সাথে ধাক্কা খেয়ে গেছো। ঠিক সেরকমভাবে যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তখন এই অনুপরমাণুগুলো কাঁপাকাঁপি করতে থাকে। যখন কাঁপাকাঁপি করতে থাকে, সেই অবস্থায় এদের ভিতরে ইলেকট্রনগুলো ঠিকভাবে চলাচল করতে পারে না, এগুলোর সাথে ধাক্কা খায়। আর ধাক্কা খায়, আচ্ছা, আর তুমি তোমার চলতরিৎ বা স্থির তড়িৎ এই জায়গায় রোধের সংজ্ঞার ভিতরে পড়ছো, যে পরিবাহীর যে ধর্মের কারণে ইলেকট্রন প্রবাহ হ্রাস পায়, ইলেকট্রিসিটি প্রবাহ হ্রাস পায়, তাকে বলা হয় হলো রোধ। দেখো, তাপমাত্রা বাড়াইছে, রোধটা হ্রাস পাইছে। তুমি তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা যত বাড়াবা তোমার রোধ তত নিচের দিকে হ্রাস পাবে। আচ্ছা, তো মনে করো যে তুমি একদম স্বাভাবিক অবস্থায় যখন মনে করো যে 30°C তাপমাত্রা ছিল, তখন এটা তুমি রোধ মাপলা 2 ওহম। আচ্ছা, মনে করো আবার কিছু তাপমাত্রা বাড়াইছো, তাপমাত্রা বাড়ছে, বা বাড়তি তাপমাত্রার অবস্থানে মনে করে মিটারটা রাখছো, তারটা রাখছো, তখন মাপলা যখন এটা টেম্পারেচার মনে করো যে হঠাৎ করে 60 ডিগ্রি হয়ে গেছে, 60°C হয়ে গেছে, তখন তুমি মাপলা, দেখলা যে তুমি এখানে পাইলা 4 ওহম পাইলা, এরকম একটা মনে করো কিছু একটা পাইলা 4 ওহম। তার মানে কি, তুমি তাপমাত্রা বাড়াইছো, রোধটা বাড়ছে। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, 30°তে ছিল হলো তোমার দুই ওহম, এর ডাবল যখন হয়ে গেছে 60 ডিগ্রি যখন হয়েছে, তখন হয়ে গেছে হলো 4 ওহম। আচ্ছা, সাপোজ তুমি এই 60 ডিগ্রি কথা জানো না, মনে করো যে তুমি হঠাৎ করে 8 ওহম পাইছো। 8 ওহমগুলি কি দেখো, 30 ডিগ্রির জন্য 2 ওহম, 60 ডিগ্রির জন্য 4 ওহম, তারপরে 60-60-এর সাথে আরও 30 যোগ করো, 90 ডিগ্রির জন্য হলো তোমার 6 ওহম, 120 ডিগ্রির জন্য মনে করো 120°C জন্য 8 ওহম। তার মানে তুমি যদি ঠিক এই প্রপার্টি ইউজ করে রোধের পরিমাণ নির্ণয় করে তাপমাত্রা পরিমাপ করা যায়। তো এখানে 8 ওহম পাইছো, এখান থেকে তুমি বলতে পারো যে এখানে 120°C তাপমাত্রা এটাকে উত্তপ্ত করা হয়েছে। আচ্ছা, এটা হলো তোমার রোধ থার্মোমিটার। ঠিক সেরকমভাবে আরেকটা থার্মোমিটার আছে, সেটা হলো তোমার গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটার কি? আচ্ছা, গ্যাস থার্মোমিটার, আচ্ছা, এটা সহজভাবে বোঝাই। মনে করো এটা হলো একটা পাতিল, এর ভিতরে মনে করো পানি আছে। এটা হলো আর একটা পাতিল, মনে করো এর ভিতরে পানি আছে। আচ্ছা, প্রথমে মনে করো পারদ থার্মোমিটার রাখছিলাম, মনে করো এটা হলো তোমার 30°C তাপমাত্রা, এটা হলো তোমার 80°C তাপমাত্রা। আচ্ছা, মনে করো তুমি প্রথমে পারদ থার্মোমিটারটা রাখছো, তো এখানে একটা মনে করো যে এ বরাবর একটা রিডিং পাইছো। এই পারদ থার্মোমিটার যদি এই জায়গায় রাখো, এখানে ছিল 30°C, এখানে 80°C, তাহলে কী হবে, পারদের এইটা আরও পরিমাণ বেড়ে যাবে। এখানে তুমি যদি পারদটা রাখো, দেখা যাবে এই রিডিংটা উঠে গেছে আরও বেশি। এখানে যদি এই রিডিং পর্যন্ত উঠে, এটা দেখা যাবে অনেক উপর পর্যন্ত উঠে গেছে। আচ্ছা, এটা হলো পারদ থার্মোমিটার। এখানে আরেকটা থার্মোমিটার আছে, সেটা হলো তোমার গ্যাস থার্মোমিটার।
এর আগেই বলছি যে তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন অণুপরমাণুগুলোর ভিতরে ছোট ছোট শুরু হয়ে যায়। আচ্ছা, যে টায়ারের উদাহরণ দিছিলাম, যখন গাছে মনে করো যে একটা টায়ারে পাম্প কম আছে, মোটরসাইকেলের টায়ার বা সাইকেলের টায়ারে পাম্প কম আছে, কিন্তু টায়ারটা যখন তোমার রোদের ভিতরে রেখে দেওয়া হয় তখন কি হয়, টায়ারটা কিছুটা ফুলে যায়। ইভেন এরকম হয় যে রোদের ভিতর গাড়ি রেখে দিচ্ছে, হঠাৎ করে টায়ার বাস্ট হয়েছে, মনে করো ফুল পাম্প দিয়ে রেখে দিছিল, কিন্তু রোদের ভিতর যখন রাখা হয় তখন বাইরে থেকে তাপ আসে, আর তাপ আসলে তখন ভিতরে আরও চাপ বেড়ে যায়, চাপ বেড়ে হয়ে তখন হঠাৎ করে ব্রাস্ট হয়ে যায়। আচ্ছা, এটা হলো তোমার যে কেমিক্যাল একটা প্রপার্টি বা অনুপরমাণু একটা প্রপার্টি, যখন তাপ শক্তি দেওয়া হয় তখন এদের মাঝখানে গতিশক্তিটা বেড়ে যায়। আচ্ছা, ঠিক সেরকমভাবে এটা 30°C তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য মনে করো একটা থার্মোমিটারের ভিতরে কিছু গ্যাস আছে, মনে করো যে 30°C তাপমাত্রা পর্যন্ত গ্যাসগুলো একটু আয়তন দখল করলো। তো গ্যাসের ওই থার্মোমিটার ভিতরে এই জায়গায় একটা পিস্টন রাখা হয়, পিস্টন থাকে, এই জায়গাটা পিস্টন মানে কি, জাস্ট এটার উপর একটা চাপ দিয়ে ধরে আছে, এখান থেকে যদি আরও চাপ দেওয়া হয় তাহলে পিস্টনটা আরও উপর দিকে উঠে যাবে। আচ্ছা, এই চাপটা কখন বৃদ্ধি পাবে, যখন এই গ্যাসগুলোর ভিতরে তখন প্রচুর পরিমাণে তাপ দেওয়া হবে, যখন হিট দেওয়া হবে, মনে করো যে এটা মনে করো যে 30 পর্যন্ত থাকলো সাপোজ। এই থার্মোমিটার, এই গ্যাস থার্মোমিটারটা যদি আমরা এই জায়গায় যদি স্থাপন করি, দেখা যাবে যে এই পানির তাপমাত্রা কিন্তু 80°C, এটা কিন্তু ছিল 30°C, তার মানে এখানে হিট বেশি। তখন দেখা যাবে আগে যে এই জায়গায় যে পিস্টন ছিল, তখন দেখা যাবে যে বেশি তাপের কারণে গ্যাসগুলোর ভিতরে বেশি ছোটাছুটি শুরু হয়ে যাবে। ছোটাছুটি শুরু হয়ে গেলে উপরের দিকে একটা এক্সট্রা প্রেশার থাকবো, গ্যাসগুলো উপরের দিকে চলে যেতে চাইবে, বেশি জায়গা দখল করতে চাইবে। তখন দেখা যাবে এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে পিস্টনটা এই বরাবর নিয়ে এসে পড়ছে, উপরের দিকে এনে পড়ছে। তার মানে মনে করো যে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য এই জায়গায় ছিল 30 দাগ মনে করি, তো এতে মনে করো 80 দাগ পর্যন্ত আসলো। তো এরকমভাবে হিসেব করা হয় যে কত ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য ঠিক কী পরিমাণ উঠলো। মনে করো যে 1 ডিগ্রি বাড়ানোর জন্য এখান থেকে এখানে উঠছে, তাহলে এখানে একটা দাগ দেবে, এখানে একটা দাগ দেবে, এরকমভাবে গ্যাস ইউজ করেও থার্মোমিটার বানানো যায়। তারপর আছে হলো পাইরোমিটার। পাইরোমিটার কি? আচ্ছা, পাইরোমিটার হলো জাস্ট তীব্রতা, তাপমাত্রার তীব্রতা। যেমন যে ব্রয়লার মুরগির ফার্ম আছে না, যে ছোটো ছোটো বাচ্চা, 1-2 দিনের বাচ্চাকে যখন করা হয়, বিশেষ করে শীতকালে, তখন কী করা হয়, তোমার এই যে একটা থাকে, এই যে এরকমভাবে মনে করো একটা গোল আকৃতি, এই জায়গায় একটা লাইট থাকে, এটা একটা ঝোলাই দেওয়া হয়, একদম এটা একটু বড় থাকে, এখানে অনেকগুলো বাচ্চা থাকে, এটা এখানে একটা লাল বাতি দেওয়া হয় যেন এখান থেকে তাপ পায়। আচ্ছা, এই জিনিসটাকে, লাল বাতিটা কিন্তু রুমের ভিতরে ছাদে লাগায় বা উপরের লাগায়, টপে লাগায় না, তা কিন্তু লাগায় না, একদম বাচ্চাগুলোর উপরে লাগায়। কেন লাগায়? কারণ যত কাছে আনবে তত এটা আলোর তীব্রতা বাড়বে, এটা তাপের তীব্রতা বাড়বে, আলোর তীব্রতা যখন বাড়বে এখান থেকে বেশি তাপ পাওয়া যাবে, মানে যত কাছে যাবে তত বেশি তাপ পাওয়া যাবে। তো আগুনের এই ধর্মটাকে ইউজ করে আরেকটা থার্মোমিটার বানানো হয়েছে, সেটা হলো তোমার পাইরোমিটার। পাইরোমিটার। আচ্ছা, পাইরো অর্থই হলো তোমার আগুন। শৈবাল ছত্রাক পড়ানোর সময় এখানে পাবা পাইরোফাইটা। তারপরে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়া পড়ার সময় ম্যালেরিয়ার ভিতরে পাবা যে ম্যালেরিয়া রোগের সময় WBC অতিরিক্ত পাইরোজেন খরিত করে। পাইরোজেন যেন তো কোনো কিছু ক্রিয়েট করা, পাইরো অর্থ আগুন। তার মানে শরীরে জ্বর হলে কি হয়, শরীরে আগুনের মতো হয়ে যায়, গরম হয়ে যায়। তো এই জিনিসটা তৈরি হয় পাইরোজেন দ্বারা। আচ্ছা, সে আলাবাদ, এটা বললো বায়োলজি পড়া। আচ্ছা, আলোর তীব্রতা ক্ষেত্রে আসি। এই লাইটটা যত এদের কাছে থাকবে এই জিনিসের তত বেশি তীব্রতা থাকবে। তো এই তীব্রতার পার্থক্য, মনে করো লাইটটা যদি আবার এই জায়গায় দিই তাহলে কী হবে, তীব্রতার পার্থক্য, তীব্রতা কমে যাবে, দূরত্ব যত বাড়বে তীব্রতা তত কমবে। আচ্ছা, তো মনে করো যে এখানে মাত্র 1 মিটার দূরত্ব ছিল, এর জন্য মনে করো যে সামথিং, মনে করো যে এখানে মনে করো যে 40°C পর্যন্ত ছিল। মনে করো 2 মিটার যখন চলে গেছে তখন মনে করো যে 38। মনে করো যে যখন 3 মিটার গেছে তখন মনে করো যে 36। তাহলে বলতে পারি যে প্রতি 1 মিটারের জন্য 2 ডিগ্রি করে চেঞ্জ করছে। আচ্ছা, তো এই ধর্মটা সূর্যের দিকে ইউজ করে করা হয়েছে, মানে পৃথিবীতে একটা তাপমাত্রা নির্ণয় করছে সূর্য থেকে। তো সূর্যের দিকে আরও কয়েক কিলোমিটার গেছে, যাওয়ার পরে ওইখানে গিয়ে তীব্রতা দেখছে যে কী পরিমাণ তাপ আসে, কী পরিমাণ টেম্পারেচার আসে। তো দেখছে যে আচ্ছা, মনে করো যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের জন্য মনে করো যে 1°C পর্যন্ত আসলো। আসার পরে তখন চিন্তা করে, আচ্ছা, এই 1 ডিগ্রি, 1 কিলোমিটার, 2 কিলোমিটার এরকমভাবে যদি আরও আগায় যেতে থাকি, তোমার 15 লক্ষ কোটি কিলোমিটার দূরে সূর্যের অবস্থান, তাহলে তখন কি পরিমাণ টেম্পারেচার হলো। এরকমভাবে মূলত সূর্যের টেম্পারেচারটাও মাপা হয়েছিল পাইরোমিটার দ্বারা। আচ্ছা,
এখন মেন ইয়েতে আসি। আচ্ছা, অশ্বত্থমিতিক পদার্থ আর হলো ধর্ম। মনে করো পদার্থ পদার্থ আর হলো ধর্ম। পদার্থ কি হইতে পারে? মনে করে পারদ হইতে পারে, পারদ। তারপরে অ্যালকোহল ইউজ করা হয় মাঝে মাঝে, অ্যালকোহল। তারপরে তোমার গ্যাস, তারপরে তোমার এই বলতে পারো এগুলো পরিবাহী, পরিবাহী বা অন্য যে কোনো একটা মেটাল। আচ্ছা, এই যে ধর্মটা কি অ্যালকোহলের? এর হলো তোমার আয়তন প্রসারণ করে, আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ ঘটে। গ্যাসের ক্ষেত্রেও ঠিক সেম আয়তন প্রসারণ। আর পরিবাহীর ক্ষেত্রে রোধের চেঞ্জ। আচ্ছা, আর একটা যেটা আছে হলো তোমার যে পাইরোমিটার, যেটা পাইরোমিটারের ক্ষেত্রে যে ইন্টেন্সিটি মাপে, সেটা মূলত হলো, আচ্ছা এটার একক হলো ইন্টেন্সিটি। এটা এখানে লেখার দরকার নেই, আমাদের বইতে নাই। আচ্ছা, আচ্ছা একটা জিনিস খেয়াল করো। মনে করো যে এটার ভিতরে কিছু পানি, মনে করো এটার ভিতরে কিছু পানি, এখানে একটা তুমি থার্মোমিটার রাখছো। এটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মনে করো যে এই পারদের এইটা 2 দাগ পর্যন্ত উঠছে, 2 মিলিমিটার, এরকম মনে করো 2 সেন্টিমিটার পর্যন্ত উঠছে। এখানে আর একটা নিলাম, এটার তাপমাত্রা মনে করো, এই পানির তাপমাত্রা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে মনে করো যে সেম ওইরকম আর একটা থার্মোমিটার রাখলাম। মনে করি যে এটার আবার উঠছে হলো 4 দাগ পর্যন্ত। আচ্ছা খেয়াল করো, 4 দাগ পর্যন্ত উঠলো। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি যে 10 ডিগ্রির জন্য হলো তোমার 2 দাগ, আর 20 ডিগ্রির জন্য হলো 4 দাগ। তার মানে কি 10 থেকে 20, তার মানে ডিফারেন্স কত? প্রতি 10 ডিগ্রির জন্য ঘর কত বাড়ছে? 2 করে বাড়ছে। তার মানে প্রতি 10 ডিগ্রির জন্য, 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য 2 করে বাড়ছে। যদি এখানে মনে করো একটা পানি রাখলাম, যে পানিতে আমরা টেম্পারেচার জানি না, টেম্পারেচার জানি না, এখানে একটা থার্মোমিটার দিলাম, থার্মোমিটার মনে করো যে এখানে 8 দাগ পর্যন্ত উঠছে। আচ্ছা, আমরা জানি তাহলে এটা হলো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, প্রতি 10-এর জন্য 2 করে বাড়ছে। তাহলে তোমার 10 যদি এটা, আচ্ছা এটা তাপমাত্রা মনে করো 8 পর্যন্ত আছে, তো 2-এর জন্য হলো তোমার 10 ডিগ্রি, যখন 4 তখন হলো তোমার 20 ডিগ্রি, যখন তোমার হলো 6 তখন হলো তোমার 40, 10 করে বাড়ছে না, তাহলে হলো তোমার 30 ডিগ্রি। তাহলে 8, তাহলে এটা হবে তোমার 40 ডিগ্রি। তার মানে কি জাস্ট কিছু টেম্পারেচার, কিছু একটা নির্দিষ্ট টেম্পারেচার বাড়ার জন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বাড়ছে, উপরের দিকে নির্দিষ্ট হিটিং বাড়ছে। 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 8 হয়েছে। এখন মনে করো যে 2 থেকে প্রথম 10-এর জন্য 2 থেকে 10 থেকে 20-এর জন্য, মানে 10 ডিগ্রি ব্যবধানের জন্য এখানে 2 বাড়ছে। মনে করো পরবর্তীতে আবার এই 10 থেকে মনে করো এখানে মনে করো যে 30 ডিগ্রি হলো, সাপোজ মনে করে যে পানি 30 ডিগ্রি, তাহলে 4 থেকে এখানে তোমার 6 হবে। হঠাৎ যদি 6 না হয়ে যদি এখানে 7 অথবা 8 হয়, তখন কি থার্মোমিটারটাকে আমরা কি এটাকে তোমার থার্মোমিটার বলতে পারবো? না, বলতে পারবো না। কারণ থার্মোমিটারে যে অশ্বত্থমিতিক পদার্থ বা অশ্বত্থমিতিক ধর্ম ইউজ করা হয়, সেই জিনিসটা তোমার নিয়মিত পরিবর্তন হওয়া লাগবে। নিয়মিত পরিবর্তন বলতে তুমি মনে করো যে একটা যে গ্রাফ যদি অ্যাড করো, গ্রাফের কথা যদি চিন্তা করি, মনে করো এখানে মনে করো এখানে মনে করো থার্মোমিটার, এটা হলো তোমার রিডিং, বিভিন্ন রিডিং। আর এটা মনে করো যে এখানে মনে করো টেম্পারেচার, টেম্পারেচার মনে করো এখানে একটাই রাখছি, এখানে মনে করো যে ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে যত ডিগ্রি সেলসিয়াস বাড়াবো উপরের দিকে রিডিংটা উঠবে, কিন্তু একদম নিয়মিত ওঠা নেবে। মনে করো যে 10 ডিগ্রির জন্য এই দাগ, 20 ডিগ্রির জন্য এই দাগ, 30 ডিগ্রির জন্য এক দাগ, প্রতি একটা নির্দিষ্ট সিকুয়েন্সে তুমি নির্দিষ্ট টেম্পারেচার থাকা রাখবো। এমন না যে 10 থেকে 20-এ উঠলো, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির জন্য এক দাগ বাড়লো, আবার 20 ডিগ্রি থেকে 50-এ গিয়ে আবার আরেক দাগ বাড়লো, পুরো 30-এর জন্য মাত্র একটা দাগ বাড়লো, এরকম না। একদম সিকুয়েন্স অনুযায়ী হওয়া লাগবে। মনে যদি এরকম যদি রাখি, এরকম ভাবে যদি গ্রাফ যদি অ্যাড করি, এই ঢালটা থাকার লাগবে হলো সেম। মনে করি এখানে 10 বাড়ছে, তাহলে এখানে 1 ঘর বাড়ছে,
এখানে তো মনে করো 20 হয়েছে, তাহলে এখানে এর অবস্থানটা হবে এই 2 দাগ বরাবর। এখানে মনে করো 30 হয়েছে, তাহলে এর অবস্থানটা হবে এই দাগ, এই অবস্থায় মনে করো 30-এর সোজা মানে 3 দাগ পর্যন্ত। তার মানে এই জিনিসটা হলো একটা সরল রেখা। এর গ্রাফ যদি চিন্তা করো, এদিক যদি মনে করো যে হলো তোমার টেম্পারেচার, আর উপরের দিকে এগুলো যে হিডিংগুলো আছে এগুলোকে যদি এক্স ধরি, মনে করি যে উপরের দিকে হলো এক্স, তো এই দুইটা পরিবর্তনটা হওয়া লাগবে হলো একদম এইভাবে একই ঢালে একই অনুপাতে বাড়া লাগবে। আচ্ছা, এটা হলো একটা শর্ত। তো উষ্ণতামিতিক পদার্থ কোনগুলোকে আমরা ইউজ করতে পারবো, কোন জিনিসটা উষ্ণতামিতিক পদার্থ হিসেবে কাজ করবে, বা কোন জিনিসটা উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করতে পারবো, ঠিক সেই জিনিসটা ব্যবহার করতে পারবো যেই জিনিসটা নিয়মিতভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, আচ্ছা যদি বলি উষ্ণতামিতিক আচ্ছা উষ্ণতামিতিক পদার্থ এটা কি? যে পদার্থ ব্যবহার করে করে তোমার নির্ভুলভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ বলে। আচ্ছা, তারপর আসে হলো উষ্ণতামিতিক ধর্ম। আচ্ছা, পদার্থের আচ্ছা এখানে বলতে পারো যে উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক পদার্থের যে ধর্মের নিয়মিত পরিবর্তনের মাধ্যমে পদার্থের যে ধর্মের নিয়মিত পরিবর্তন। আচ্ছা আরেকটু করি, নিয়মিত পরিবর্তন বলতে পারতে যে নিয়মিত পরিবর্তন হিসাবের মাধ্যমে কোনো বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে উষ্ণতামিতিক পদার্থ বলে। আচ্ছা, লিখে রাখো
তারপরে আসি হলো যে থার্মোমিটারটা কিভাবে ইউজ করা হয়। এক স্থির বিন্দু, দুই স্থির বিন্দু। আচ্ছা, ভিডিও পজ করে তুলে রাখতে পারো। আচ্ছা,